একটা জবা ফুলও ভালো হচ্ছে না, আগের তো সুন্দর ছেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল, যেখানে আমি কিন্তু সপ্তাহে দুটো করে ভিডিও দিয়ে আপলোড চেষ্টা করি প্রচণ্ড পরিমাণে যে প্রতিদিন দেওয়ার, কিন্তু যখন হয়ে ওঠে না তখন আমি সপ্তাহে অন্তত দুটো ভিডিও দিই। আর যেখানে আমি কিন্তু আমার লাইফস্টাইল, এখানে আমি যেখানে থাকি হায়দ্রাবাদে থাকি, সেখানকার ভিডিও, সেখানে ঘুরতে যাওয়া, সেখানে বিভিন্ন গাইড করি যে এখানে আসতে কেমন কি লাগে না লাগে, কীভাবে আসতে, যাই হোক এইসব ভিডিও আমি পোস্ট করি। এছাড়াও আমার ডেলি লাইফ বেস যাই হোক, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এখন থেকে আমি ব্লগিংটা স্টার্ট করছি, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো এখানে দেখতে পাচ্ছ আমার জলের মহারানীরা কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর হিটার কিন্তু লাগানো হয়ে গেছে, যেহেতু এখন উইন্টার সিজন চলে এসেছে। এই যে হিটার কিন্তু চলছে, আর যেহেতু অটোমেটিক সিস্টেম তো এখন লাইটটা অফ আছে, আবার যখন প্রয়োজন তখন কিন্তু অন হয়ে যাবে। বাইরেটা দেখিয়ে নি আজকে কেমন ওয়েদার আছে। বাহ, বাইরে কিন্তু দারুণ রোদ উঠেছে, বুঝতে পারছো বাইরে রোদ উঠেছে। আর এখানে এই জবা ফুল গাছটা না, জবা ফুলগুলো কেমন যেন হচ্ছে। দেখো একটা জবা ফুলও ভালো হচ্ছে না, আগের দিনে এরকম একটা জবা ফুল হয়েছিল যার জন্য এটা তোলা হয়নি। আজকেও দেখো কেমন জবা ফুলটা হয়েছে। যে শীতের শুরুতেই শুরু হয়ে গেছে। আর আমার পেঁয়াজকলি গাছগুলো দেখো কত সুন্দর ছেয়ে গেছে। এগুলোতে যখন ফুল হবে তখন খাবো। এগুলো তো পাতা এখানেও পাওয়া যায়, কিন্তু পেঁয়াজ কলি, যেটা অরিজিনাল পেঁয়াজ কলি, সেটা এখানে যেহেতু পাওয়া যায় না, আর সেই আশাতেই এগুলোকে লাগিয়ে রেখেছি। হোক পেঁয়াজ কলি, তখন আমরা খাবো। পেঁয়াজ কলি ভাজা আমার কিন্তু দারুণ লাগে। কার কার ভালো লাগে জানাতে পারো কমেন্ট করে। বাইরের হাওয়া মোটামুটি, বাইরের হাওয়া না বাইরের রোদ মোটামুটি গায়ে লাগানো হয়ে গেছে। এবার চলো ঘরে যাই, রান্না করতে হবে। তো ডাল নিয়েছি, তোয়ারের ডাল। এটাকে এখানে তো তোয়ারের ডাল বলে হায়দ্রাবাদে, বাট কোথায় কি বলে আমার ঠিক জানা নেই। তো তোমাদের ওখানে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ডালটা আমি সেদ্ধ বসাবো, তার জন্য দিয়ে দিলাম প্রেসার কুকারে 1 বাটি ডাল। এবার জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব, নোংরাটা যাতে ছেড়ে যায় ডালের থেকে। এখানে নিয়েছি দেখো, আর এরকম ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি পালক ডালটা একটু ঝালঝালি হয়, এখানে ঝালঝাল হলেই বেশ টেস্টি লাগে খেতে। তো তোমরা ঝাল নিজেদের পছন্দ মতো দেবে, যতটা ঝাল তোমরা পছন্দ করো ততটাই দেবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন, আটকে দিচ্ছি। আমি কিন্তু এখানে 3টের মতো সিটি দেবো, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর আরেকটা কথা, পালক ডালের ডালগুলো কিন্তু একটু গোটা গোটা হয়, পুরো গলে যায় না। তো আমি 3টে সিটি দেবো, দিয়ে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। আর তারপরে যদি দেখি না আরেকটু সেদ্ধ হবে, তারপরে আমি আরও সেদ্ধ করব। তো চলো সেদ্ধটা হয়ে যাক, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই। তো পালক ডালের জন্য আমাকে প্রথমেই যেটা কাটতে হবে সেটা হলো পালং শাক। আর এরকম শীতকালে পালং শাক তো সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে, এরকম পালং শাক তো সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে। আমিও নিয়ে এসেছি বাজার থেকে। তো এখানে না সব সিজনেই পালং শাক পাওয়া যায়। তো চলো এবার পালং শাকগুলোকে কেটে নিই। আগে আটিগুলো খুলে দেখে নিই যে কেমন আছে ভেতরে। আর আমি ডাঁটগুলোকে বাদ দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ 1 আটি শাকেই এতটা শাক হয়ে গেছে। আর এই 2 আটি এখন লাগছে না, এই দুটো অন্য একদিন করা যাবে। তো এই দুটো আমি আবার রেখে দিচ্ছি এরকম ভাবেই। তো চলো এটাকে এবার ধুয়ে নিই। তো চলো ওদিকে ডালটা সেদ্ধ হোক, আর এদিকে আমি শাকটা বসিয়ে দিই, তাহলে 6টা ভাত রান্নাটা হয়ে যাবে। সেটা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা। এবার নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি শাকটা ভালো করে ভেজে নেবো, যেমন শাক ভাজি সেভাবেই। দেখো গোটা গোটাই হয়ে গেছে, দেখো
এবার আমি ডাল সিদ্ধটা দিয়ে দিলাম শাকের মধ্যে। দেখছো বেশ গাঢ় গাঢ় হয়েছে, এটা কিন্তু রুটি দিয়ে দারুণ খেতে লাগে। তো এখানে আমি একটু টেস্ট করে নিলাম নুনটা ঠিক আছে কিনা। আর এখানে একটু টক হওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা লেবুর রসটা আমি নিংড়ে দিয়ে দেবো ডালের মধ্যে। এই টকটার জন্য পালং ডালটা কিন্তু আরও টেস্টি হয়ে যায়। তো হয়ে গেল আমার আজকের রান্না। তো গাইস আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে দারুণ একটা সাউথের রান্না মানে পপুলার রান্না শেয়ার করেই ফেললাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করছি শীতকালে এরকম রেসিপি হলে ভাত খাওয়া একেবারে জমে উঠবে। তো দেখলে যেহেতু আমি ডাল বানিয়ে নিয়েছি, তো এখন একটু বেগুন ভাজা করে নেবো, কারণ ডালের সঙ্গে বেগুন ভাজার কম্বিনেশন জাস্ট ওয়াও। তো এই রান্নাটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যায়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অ্যাকচুয়ালি রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো চ্যানেলটিকে, চাই আরও তোমরা আমার পাশে থাকো এবং আমি যেন আরও অনেক দূর এগোতে পারি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগিং ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও প্লিজ। আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না।